বন্ধুরা দেখুন ক্যালেন্ডুলা গাছগুলো। ক্যালেন্ডুলা গাছের পরিচর্যা কীরকম করতে হবে সে নিয়ে আমি বিস্তারিত ভিডিও আগেই করেছি। আজকে দেখাচ্ছি যে কত ফুল ফুটে আছে আমার ক্যালেন্ডুলা গাছে। এর আগে যখন গাছ ছোট ছিল, ছোট অবস্থায় গাছের কীরকম পরিচর্যা করতে হয়, কি খাবার দিতে হয়, তার পরিচর্যা আগের ভিডিওতে আছে। এখন কি পরিচর্যা করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। অসম্ভব সুন্দর লাগছে বাগানটা আমার। ক্যালেন্ডুলা গাছে ফুলে গোটা বাগানকে আলোকিত করে দিয়েছে। এখন যে কাজটি করতে হবে, এই যে নষ্ট হয়ে যাওয়া ফুলটি সেগুলো কেটে দিতে হবে, নাহলে কিন্তু বীজ হয়ে গেলে গাছ কিন্তু তার বাঁচার ইচ্ছাটা মরে যায়, অর্থাৎ গাছটি নষ্ট হয়ে যায়। আমাদেরকে এগুলো কেটে দিতে হবে, বীজ হতে দেওয়া যাবে না, তাহলে অসংখ্য ফুল পাবো এবং বহুদিন ধরে ফুল পাবো। খাবার এখন এনপিকে দিতে হবে 10-26-26, পটাশ জাতীয় খাবার বেশি যাতে থাকে সেদিকে মাথায় রাখতে হবে। কীটনাশক প্রয়োগ করব শুধুমাত্র, ফাঙ্গিসাইড প্রয়োগ করার কোনো দরকার নেই। গোড়ায় জল যাতে শুকিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবো, তাহলে ফুলগুলো বেশি দিন টিকবে না। জল ঠিক মতো দিতে হবে, ভেজে ভেজে রাখতে হবে। এবং কীটনাশক 15 দিনে একবার দিলে হবে। বিভিন্ন রকম কীটনাশক ঘুরে ফিরে আমরা ব্যবহার করব। তবে কিছু গাছ করেছি, এগুলোর বয়স সেই গাছের তুলনায় কম, এগুলোতে ফুল আসা শুরু হয়েছে এবং কত ফুল ফুটে আছে। এনপিকে 10-26-26 কিংবা সিঙ্গেল সুপার ফসফেট হাফ চামচ এবং হাফ চামচ পটাশ, এভাবে আপনারা দিতে পারেন। ডিএপি দেওয়ার আর কোনো দরকার নেই, তাতে কিন্তু গাছে প্রচুর ফুল পাওয়া যাবে এবং বর্ষার আগে পর্যন্ত ফুল পাওয়া যাবে। আমার প্রথম পার্টের ভিডিওটি দেখে নিতে পারেন কীভাবে পরিচর্যা করতে হয় ছোটো গাছে এবং কীভাবে সুন্দর ফুল পাওয়া যাবে সেই তা নিয়ে আলোচনা করা হয়েছে। এটাতে শুধু দেখার প্রয়োজন ছিল যে ফুল ফোটার পর কীরকম পরিচর্যা করবো তা। প্রথম কাজ যেটা, এই কুড়িগুলো কেটে দিতে হবে। ফুল নষ্ট হয়ে গেলেই বীজ হতে দেওয়া যাবে না, বীজ হলে গাছে বেশি ফুল হবে না। জল বুঝে বুঝে দিতে হবে, যাতে জল শুকিয়ে না যায়, তাহলে ফুলের মানে যে মেয়াদটা বা টেকসইটা সেটা কম হবে। দ্বিতীয়ত কীটনাশক সময় সময় দিতে হবে, 15 দিনে একবার বিভিন্ন রকম কীটনাশক খাবার 10-26-26 কিংবা সিঙ্গেল সুপার ফসফেট হাফ চামচ এবং পটাশ হাফ চামচ দিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবো।